ও মাই গড, ক্রিকেট ইতিহাসের সেরা ম্যাচটা আজকে দেখে পেলাম। একটা টি-20 ম্যাচে 500+ স্কোর হয়েছে বিটুইন ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটা। আউটস্ট্যান্ডিং, আনবিলিভেবল, দুইটা টিম জাস্ট আনবিলিভেবল ক্রিকেট খেলেছে ভাই। যারা আপনারা দেখেন নাই, বিশাল বিশাল বিগ মিস করে ফেলছেন। ও মাই গড ভাই, আজকে হয়তো বা সেমিফাইনালটা জিতে ইন্ডিয়া ফাইনালে গিয়েছে, বাট যেটা ইংল্যান্ড করেছে আউটস্ট্যান্ডিং, আনবিলিভেবল। তারা নেভার গেভ আপ। 254 রানের টার্গেটে 253 রান চেস করবে ইংল্যান্ড। ওইখানে তারা কোনো ভয় পায় নাই। ভয় না পেয়ে স্কোর বোর্ডের দিকে না তাকিয়ে যেভাবে খেলেছে আউটস্ট্যান্ডিং। একজনের কথা না বললেই নয়, ওইটা হচ্ছে যাই ব্যাটেল 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 ভাই। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে খেলেছে ক্রিকেট ফ্যানদের মন জয় করে ফেলছে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে এক্স্যাক্টলি। নট অনলি ইন ইংল্যান্ড, নট অনলি ইন ইন্ডিয়া, ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট। জবাব ব্যাটেল, হি হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। হয়তো বা ইন্ডিয়া ম্যাচটা দেখেছে, কিন্তু ফ্যান্সদের হৃদয়টা জয় করেছে ডেফিনেটলি ব্যাটেল। ভাই কিভাবে যেন খেলেছে, ও মাই গড। রান আউট। বাট একটা ইতিহাস ক্রিয়েট হইতো যদি ব্যাটেল এই ম্যাচটা জিতাইতে পারতো। একদম ক্লোজলি চলে গিয়েছে ভাই। 7টা রান দরকার, কেন ইমাজিন 7টা রান দরকার, মানে 7টা রানে তারা হেরেছে। যদি ধরেন প্রথম বলে একটা 6 পাইতো ব্যাটেলে, বা 3টা 6 পাইতো এই ওভারে, লাস্ট ওভারে, ম্যাচটা ডেফিনেটলি ইংল্যান্ড জিততো। কিন্তু ওই যে রান আউট, ওই যে প্রেশার, এটা আসলে কন্ট্রোল করতে পারে নাই ব্যাটেলে। ভাই এই ছেলেটা আর কত করবে ভাই, কত করবে? আমি জাস্ট অবাক হইতেছিলাম ভাই। কি রে ভাই, মানে কোনো ফ্যাশন নাই। এত প্রেশার নিয়ে যেভাবে খেলতেছিল, মনে হচ্ছিল যে তার মাথায় কোনো ফ্যাশন নাই। আর হ্যাঁ, শুধু ইংল্যান্ডের কথা বললেই চলবে না, ইন্ডিয়া হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। লাইক বুমরার কারণে গত বিশ্বকাপও তারা জিতেছে, এবং এই বিশ্বকাপে তারা অলরেডি ফাইনালে চলে গিয়েছে। বুমরার ওভারগুলো, স্পেশালি লাস্ট 2টা ওভার, যদি বুমরা না থাকতো এই ম্যাচটা ইজিলি ইংল্যান্ড জিততে পারতো। ইজিলি যেভাবে ব্যাটিং করেছে তারা, তাদের ওপেনাররা ভাই ওই রকম পারফরমেন্স করে নাই। ফিল সল্ট, জস বাটলার, ভাই তারা কি করেছে? এরপরেও ভাই হ্যারি বোক, তাদের সব থেকে ডেঞ্জারাস ব্যাটার, সেই ব্যাটারটাও আজকে কিছু করতে পারলো না। যে ব্যাটারটা সবসময় আসলে এই যে হয়ে ইংল্যান্ডের হয় দুর্দান্ত ম্যাচ খেলে এবং ব্যাটিং করে ইংল্যান্ডকে জিতায়, সে ব্যাটারটাও আজকে ড্রপ। 3-4টা উইকেট পড়ে যাওয়ার পরেও জ্যাক্স এবং ব্যাটেল মিলে যে পার্টনারশিপটা গড়েছিল, আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত ভাই। দেখেন, ইন্ডিয়া হয়তোবা প্রথমে ব্যাট করে দুর্দান্ত খেলেছে, 254 রান নিয়েছে। সান্ধু স্যামসং আউটস্ট্যান্ডিং, এবং সান্ধু স্যামসং এর পরে হার্দিক পান্ডিয়ার ফিনিশিং, ভাই ওভারঅল ইন্ডিয়ার ব্যাটিং পারফরমেন্স দুর্দান্ত। দ্যাটস ওয়াই তারা 254 রান করেছে। বাট ইংল্যান্ড এই রানটা যেভাবে শেষ করেছে, এটা আউটস্ট্যান্ডিং। হয়তো বা তারা ম্যাচটা জিতে নাই, 7 রানে ম্যাচটা হেরেছে। দেখেন, অন্য কোনো টিম হইলে এই ম্যাচটা এতটা ক্লোজলি নিয়ে যাইতো, বা সার্বক্ষণিক গেমের মতো থাকতো, এটা আসলে বলাটা খুবই ডিফিকাল্ট। বাট ইংল্যান্ড সেটা করেছে, সবার মন জয় করেছে ইংল্যান্ড। স্পেশালি ব্যাটেল আউটস্ট্যান্ডিং ভাই, তার একদম বিগ ফ্যান হয়ে গেলাম। মানে ভাই বয়স হয়তো আমাদের থেকে 1-2 বছর বড় হবে, বাট এই বয়সে এইভাবে এত প্রেশার মধ্যে এত দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, ইতিহাসে ব্যাটেলের নাম লেখা থাকবে। হয়তো বা কার্লোস বাথওয়েট যেটা 2016-এ করেছিল ইতিহাস ক্রিয়েট 1 ওভার 19 রান নিয়ে, সেটা আজকে ভঙ্গ করে দিত যদি ব্যাটেলের প্রথম বলটা 6 হইতো। এরপরে সে রিদমটা পাইতো এবং ভাই হয়তো বা হারতো, কিন্তু 1-2 রানে হারতো। বাট ম্যাচটা জিতারও চান্স রয়েছিল, কারণ শিবম দুবে বল করতেছিল এবং দুর্দান্ত ক্যাপ্টেন্সি। আপনার আকসার প্যাটেলকে বোলিং না দিয়ে শিবম দুবেকে দিয়েছে। ভাই ইন্ডিয়া ফাইনালে
এবং দুর্দান্ত আমরা একটা ম্যাচ দেখলাম, যেটা ভাই বলে বোঝানোর মতো না। ও মাই গড ভাই, আপনার রিয়েকশনটা কেমন, আপনার কাছে কেমনটা লেগেছে অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসাবে? নট অনলি ফর ইন্ডিয়াস ক্রিকেট ফ্যান, নট অনলি ফর ইংল্যান্ড ক্রিকেট ফ্যান্স, জাস্ট অনলি ফর ক্রিকেট ফ্যান্স, জাস্ট অনলি ফর ক্রিকেট ফ্যান্স। আপনার কাছে কি রকম লেগেছে? জাস্ট আনবিলিভেবল। দ্যাটস ওয়াই আসলে চ্যানেলটা ক্রিয়েট করেছি ভাই। এই কথাগুলো কাউকে বলার মতো লোক নেই। ক্রিকেট খেলা তো সবসময় দেখবো, ক্রিকেট খেলোয়াড় হইতে চেয়েছিলাম, এবং ক্রিকেট খেলাটা আসলে চালিয়েও যাবো, এবং খেলা দেখাটাও আসলে মিস করতে পারবো না। দ্যাটস ওয়াই চ্যানেলটা ক্রিয়েট করা, বুঝতে পেরেছেন? আশা করি আপনারাও আমার সাথে থাকবেন, অনেক সময় অনেক এক্সাইটিং ম্যাচের রিভিউ দিয়ে থাকবো, অ্যানালাইসিস করে থাকবো। ভুল যদি হলো ক্ষমা করবেন, বাট আই লাভ ক্রিকেট, উই লাভ ক্রিকেট। দেখা হবে রবিবারের ফাইনালে, এবং রবিবারের ফাইনালে কি হতে যাচ্ছে আপনারা জানান, এবং আজকের ম্যাচটাও কেমন লেগেছে আপনারা জানান, এবং আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে সবসময়। সাবস্ক্রাইব না করলে দেখা হবে না, লাইক না করলে দেখাও হবে না। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।